আসসালামু আলাইকুম বিউটিফুল গাইস, ইটস মি হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস হৃদয়। থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে ভিডিও করব, কিসের উপর ডিজাইন করব আজকে। সো গাইস, থাম্বনেলে দেখানো ফটোটি কিভাবে ডিজাইন করতে হয় ওটা নিয়ে আজকে আমি ভিডিওতে বিস্তারিত বলবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমত আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে কিছু পিএনজি। পিএনজিগুলো পেতে হলে আপনাকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার। সো সার্চে এসে আপনাকে লিখতে হবে যে জিনিসটি আপনি চান, যে জিনিসটির উপর পিএনজি চান ওইটার উপরে লিখতে হবে। যেমন ধরো আমি লিখলাম ফার্মার, SILSUEUETTE। সো গাইস, এই লেখাটি আপনাকে লিখতে হবে। সো এটা লেখার পর এখানে সার্চ দিবেন। তো সার্চ দিলে দেখতে পারবেন আপনি অসংখ্য পিএনজি পেয়ে যাচ্ছেন। সো আমরা এই পিএনজিটা ইউজ করব। এখানে অসংখ্য পিএনজি রয়েছে, অসংখ্য। সো আপনি আপনার মনের মতো চাইলে যে কোনো পিএনজি নিতে পারেন। সো আপনি এইভাবেই প্রত্যেকটা পিএনজির জন্য এখানে সার্চ বক্সে লিখবেন। সার্চ বক্সে লেখার পর যেমন ধরো এটা পারমা লিখলাম, পারমা আসলো, বা ট্রি লিখলে ট্রি আসবে। আপনি A to Z যা চাইবেন তার সবই পাবেন। আপনাকে প্রথমে টপিকটা লিখতে হবে, কি টপিকের উপর পিএনজি চান। টপিক্সের পর লিখতে হবে সিলহুয়েট। সো গাইস, এই আমাদেরকে এখন যেতে হবে পিক্সেল ল্যাবে। সো সবগুলা পিএনজি ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে ওপেন করতে হবে পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনি নিউ টেক্সট লেখাটি ডিলিট করে দিবেন। তারপরে এখন ইমেজ সাইজটি আপনারা পরিবর্তন করে নেবেন। থ্রি ডট আইকনের উপর ক্লিক করে ইমেজ সাইজটি আপনি পরিবর্তন করে নিন। সো এখানে আমরা থাম্বনেল সাইজটা রূপান্তর করব। তারপর আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদেরকে চতুর্থ নম্বর অপশানে ক্লিক করে কালার উপরে ক্লিক করতে হবে। সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার ডিজাইনের টপিকস অনুযায়ী আপনি কালারগুলো চেঞ্জ করবেন। সো এই কালারটা আমি চুজ করলাম যাতে পিছনে আকাশের মতো দেখতে লাগে। সো তারপরে এটা টিকমার্ক দিলাম। সো কালার চেঞ্জ করা হয়ে গেলে আপনাকে 3 নাম্বার অপশানে ক্লিক করতে হবে। তারপরে ইনপুটে যেতে হবে। ইনপুটে ক্লিক করে গ্যালারি থেকে আপনি একে একে ডাউনলোড করার সকল পিএনজি যেগুলো প্রয়োজন সবগুলো এখানে নিয়ে আসবেন। তো গ্যালারিতে গেলাম। তো আমরা এই পিএনজিটা প্রথমে নিয়ে আসলাম। তারপরে এটা সাইজটা একদম রিলেটিভ সাইজের উপরে ক্লিক করে প্রথম অপশনটি 100% করে দেবো। তারপর রিলেটিভ পজিশনের উপরে ক্লিক করে এটা শেষের দিকে নিয়ে যাব। তো সাইজটি কাস্টমাইজ করা হয়ে গেলে এটাকে এখন আমরা পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য ইরেজ কালার উপরে ক্লিক করে এটি ইনেবল করে দিন। তো প্রথম অপশনটি 100% করে দিন। তারপরে পজিশনের উপরে ক্লিক করে এই ব্যাকড্রপটি আমরা একটু নিচে নামাবো। তারপরে এই বাটনের উপরে ক্লিক করে আমরা এটা লক করে দেবো। তো সেমভাবে আমাদেরকে আবার ইনপুটের উপরে ক্লিক করে আরেকটি পিএনজি নিয়ে আসতে হবে। তো এখন এই পিএনজিটি ইউজ করবো সেমভাবে। তো প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ইরেজ কালার উপরে গিয়ে এটা ইনেবল, এটা 100% করে দিন। তারপরে এই সাইডটা দিয়ে এটা একটু কমিয়ে দিন। তারপর এটা পজিশন অনুযায়ী বসিয়ে দিন। বসানো হয়ে গেলে সেমভাবে এটাও লক করে দেব। আবার ইনপুটের উপর ক্লিক করব। সো এখন এই গাছটিরও সেম অবস্থা। ব্যাকগ্রাউন্ড রিমুভ, পজিশন একটু বড় করে দিন, পজিশন একটু বড় করে দিন, পজিশন অনুযায়ী বসান। তো ব্যাকের উপরে ক্লিক করে এটা একদম আমরা শেষের দিকে নিয়ে যাব। তারপর গাইস এটা আমরা লক করে দেব। সো এখন আমরা সারফেসের উপরে ক্লিক করে এখান থেকে একটি বৃত্ত নিয়ে আসবো যেটাকে আমরা সূর্য হিসাবে ইউজ করব। সেটা একটু ছোট করে পজিশন অনুযায়ী বসান এবং তারপর টু ব্যাকের উপরে ক্লিক করে এটা শেষের দিকে নিয়ে যান। তারপরে এটাকে আমরা লক করে দেব। তো এখন আমাদেরকে আবার ইনপুটের উপরে ক্লিক করতে হবে।
তারপরে এই বার্ড পিএনজিটা আমরা এখন পজিশন অনুযায়ী বসাবো, এটা সূর্যের উপরে বসাবো। তারপর এটাকে আমরা লক করে দেবো। তো এখন আমাদেরকে আবার ইনপুটের উপরে ক্লিক করে এটি কালার এফেক্ট নিয়ে আসতে হবে। সো এই কালার এফেক্টটি পজিশনটা চেঞ্জ করে এটা কালারটা আমরা চেঞ্জ করবো এখন। সো গাইস, এই কালার এফেক্টটি যদি আপনার পেতে কষ্ট হয়, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওইখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। তারপর এটার কালারটা আমরা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো আমরা ইয়েলো। সো ইয়েলো কালার করে একটা 2 ব্যাকের উপরে ক্লিক করব। এখন আমরা 2 ব্যাকের উপরে ক্লিক করে এটা শেষের দিকে নিয়ে যাব। তারপরে এটার আরেকটি কপি করব, আমরা কপি করি, আমরা প্রথমটা লক করে দিই, কাজ করার সময় ডিস্টার্ব না হয়। পরে এটা ডান পাশে বসিয়ে 2 ব্যাকের উপরে ক্লিক করে শেষের দিকে নিয়ে যান। আপনি চাইলে এটার মানটা একটু বাড়াতে পারেন। সো এই তো গাইস, আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট। সো গাইস, এখন শুধু এটা আমরা গ্যালারির মধ্যে সেভ করে নেব। আশা করি সেভ করার প্রসেসটা সবাই জানেন। সো গাইস, সেভ করার আগে বলে রাখি, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কতটুকু উপকার করছে বা আপনার কাছে কেমন লাগছে। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।